এসআইআর এর ইতিমধ্যেই খসড়া লিস্ট প্রকাশ হয়েছে। তবে খসড়া লিস্টে নাম থাকলেই কি নিশ্চিন্ত? না, খসড়া লিস্টে নাম থাকলেও নাম বাতিল হয়ে যেতে পারে অথবা ফাইনাল লিস্টে নাম নাও উঠতে পারে। ইতিমধ্যেই সম্পূর্ণ নতুন খবর উঠে এসেছে। খসড়া তালিকা প্রকাশ, নোটিশ 1,66,00,000-কে, শুনানি শুরু 23শে ডিসেম্বর। অপরদিকে জানা যাচ্ছে খসড়া তালিকায় নাম দেখে নিশ্চিন্ত, বাদ পড়তে পারেন শুনানি পর্বেও। তখন কি করবেন? এরই মধ্যে সম্পূর্ণ নতুন খবর চলে এসেছে। শুনানির জন্য বৃহস্পতিবার থেকেই ভোটারদের নোটিশ পাঠাচ্ছে কমিশন, অর্থাৎ আজকেই থেকেই নোটিশ পাঠানো শুরু হয়ে গিয়েছে। কারা ডাক পাবেন আর কারা পাবেন না। এসআইআর শুনানিতে ডাক পড়েছে অথচ বাইরে আছেন, কি করবেন? অসুস্থ, কিভাবে যাবেন? কি বলছে কমিশন? বিস্তারিত তথ্য জানিয়ে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। দেখুন, বলা হয়েছে মঙ্গলবার বাংলায় প্রকাশিত হলো বহু প্রতীক্ষিত খসড়া ভোটার তালিকা। এসআইআর এর এই প্রকাশিত তালিকা অনুযায়ী বর্তমানে রাজ্যের ভোটার সংখ্যা হলো 7,08,16,631, অর্থাৎ 2025 সালের তালিকা থেকে বাদ পড়েছে মোট 58,20,898 জন ভোটার। খসড়া তালিকা প্রকাশের পরই এবার শুনানি প্রস্তুতি শুরু করে দিল কমিশন। আগামী 23শে ডিসেম্বর শুরু হবে শুনানি প্রক্রিয়া। এদিন সকাল থেকেই সাধারণ মানুষের মধ্যে খসড়া তালিকা নিয়ে আগ্রহ এবং উদ্বেগ ছিল চরমে। কেউ অনলাইনে, কেউ আবার ভোট কেন্দ্রে গিয়ে নিজের নাম খুঁজেছেন, কেউ ফোন করেছেন বিএলওকে, কারোর ত্রাতা হয়ে দেখা দিয়েছে এলাকার কাউন্সিলর। কোনো ভোটার স্বস্তি পেয়েছেন, কেউ নিজের নাম খসড়ায় খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন। ডানকুনিতে যেমন এতদিন বিএলওর সঙ্গে ঘুরে বেড়ানো 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্যদে এদিন সকালে আবিষ্কার করেছেন খসড়া তালিকায় তার নাম নেই, তিনি মৃত। দুর্গাপুরের 14 নম্বর ওয়ার্ডে সময়ে ইউনিমারেশন ফর্ম জমা দেওয়া সত্ত্বেও তালিকায় নাম ওঠেনি 10 জন ভোটারের। আবার জীবিতকে মৃত কিংবা ভোটারের নামের বানান ভুল। শিলিগুড়িতে এমন ত্রুটি মিলেছে ভুরি ভুরি। একই সঙ্গে তালিকায় ভোটারের নাম হিন্দিতে লেখা হয়েছে বলে অভিযোগ এসেছে। শিলিগুড়ি শহরের 38 নম্বর ওয়ার্ডের ভোটার তালিকায় আবার এক মহিলার নামের পাশে লেখা বাংলা বাংলা। তারা প্রত্যেকেই অবশ্য অভিযোগ জানাতে পারবেন 15ই জানুয়ারি পর্যন্ত। তবে কমিশন জানিয়েছে ইউনিমারেশন ফর্ম পূরণ করার পরেও যদি কোনো ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ গিয়ে থাকে সেক্ষেত্রে অবিলম্বে সেই ভোটারকে বিএলওর সঙ্গে যোগাযোগ করতে হবে। 15ই জানুয়ারি পর্যন্ত একটি নির্দিষ্ট সময়ে বিএলওরা সংশ্লিষ্ট বুথে বসবেন, তার কাছে অভিযোগ জানানো যাবে। সূত্রের খবর, খসড়া তালিকায় যাদের নাম থাকবে না তাদের নতুন করে নাম তোলার জন্য আবেদন করতে হবে। সেক্ষেত্রে তাদের 6 নম্বর ফর্ম পূরণ করতে হবে। সেই সঙ্গে একটি ডিক্লারেশন ফর্ম ফিল আপ করা বাধ্যতামূলক হয়েছে। এই ডিক্লারেশন ফর্মে ইউনিমারেশন ফর্মের মতোই তথ্য দিতে হবে আবেদনকারীকে। পাশাপাশি অন্য রাজ্য থেকে আসা ভোটাররা এ রাজ্যের তালিকায় নাম তুলতে চাইলে তাদের পূরণ করতে হবে ফর্ম 8, তাদেরও ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে। কমিশন সূত্রের খবর, প্রায় 1,66,00,000 ভোটারকে শুনানির জন্য ডাকা হতে পারে। অর্থাৎ আজকে থেকেই কিন্তু এই নোটিশ পাঠানোর কাজ শুরু হয়ে গিয়েছে। 1,66,00,000 মতো ভোটারকে শুনানিতে অথবা হিয়ারিংয়ে ডাকা হতে পারে। তবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত উপযুক্ত প্রমাণসহ তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ থাকবে। শুনানি প্রক্রিয়া নজরদারি করতে পারে কমিশন, সেজন্য ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা রাখা হবে শুনানি পর্বে। অনলাইনে শুনানি যোগ দেওয়া যাবে কিনা তা অবশ্যই স্পষ্ট করেনি কমিশন। যে জেলাগুলিতে ডিএম অফিসে সম্পূর্ণ শুনানির সুযোগ নেই সেখানে অন্যত্র ব্যবস্থা করা হচ্ছে। বিডিও, এসডিও, এমনকি ভোট কেন্দ্রেও যাতে শুনানির ব্যবস্থা করা যায় সেই উদ্যোগ নিয়েছে কমিশন। যেমন কলকাতায় যেহেতু ডিএম অফিস নেই, এখানে যেসব বিল্ডিং, ডিও অফিস এবং পুরসভার বিভিন্ন বড় দপ্তরে শুনানির ব্যবস্থা করা হতে পারে। কমিশনের হিসেব বলছে দক্ষিণ 24 পরগনার সবচেয়ে বেশি সংখ্যক ভোটার ডাক পেতে চলেছে হিয়ারিংয়ে, সংখ্যাটা 20 লক্ষের বেশি। এছাড়া সামনের সারিতে রয়েছে উত্তর 24 পরগনা এবং মুর্শিদাবাদ, এই দুই জেলাতেই প্রায় 16 লক্ষ। খসড়া তালিকার উদ্বেগ শেষ, এবার নয়া দুশ্চিন্তা শুনানির। আগামী সপ্তাহ থেকে অর্থাৎ 23শে ডিসেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে শুনানি এবং আজকে থেকেই নোটিশ পাঠানোর কাজ শুরু করে দেওয়া হয়েছে প্রত্যেক বিএলওর তরফ থেকে। অপরদিকে জানা যাচ্ছে খসড়া তালিকায় নাম দেখে নিশ্চিন্ত, বাদ পড়তে পারেন শুনানি পর্বেও। তখন কি করবেন? 15ই জানুয়ারি পর্যন্ত চলবে শুনানি প্রক্রিয়া। প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা, সেখানে নাম থাকলেও চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ যেতে পারে। 14ই ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা, অর্থাৎ ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে 14ই ফেব্রুয়ারি। বর্তমানে যে লিস্টটা রয়েছে সেটা খসড়া তালিকা অর্থাৎ ড্রাফট লিস্ট। সেখানে কারো নাম না থাকলে কি করবেন? অর্থাৎ এই চূড়ান্ত অথবা ফাইনাল লিস্টে যদি আপনাদের নাম না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন? নির্বাচন কমিশন জানিয়েছে সে সমস্ত ভোটার আবেদন করতে পারবেন জেলা শাসকের কাছে। সেখানে যদি সমস্যা সুরাহা না হয় আবেদন করা যাবে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে। মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে একথা জানালো নির্বাচন কমিশন। মঙ্গলবার প্রকাশিত হয়েছে বাংলার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার পূর্ণাঙ্গ খসড়া তালিকা। রাজ্যের প্রতিটি বুথে কতজন ভোটারের নাম বাদ গিয়েছে বুধবারই সেই তথ্য ওয়েবসাইটে প্রকাশ করেছে কমিশন।
ভোটারের নাম খসড়া তালিকায় রয়েছে কিনা দেখা যাচ্ছে কমিশনের অ্যাপেও। তবে যে সমস্ত ভোটারের দেওয়া তথ্যে কমিশনের সন্দেহ হবে তাদের ডাকা হবে শুনানিতে, যা চলবে 15 জানুয়ারি পর্যন্ত। 14 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। তারপরেও কোনো ভোটারের নাম বাদ গেলে তিনি জেলা শাসকের কাছে আবেদন জানাতে পারবেন। সেখানে আবেদন খারিজ হলে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আবেদন করার দরজা খোলা থাকছে। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী বলেন, চূড়ান্ত তালিকা প্রকাশের পর ভোটারের কোনো আপত্তি থাকলে তিনি জেলা শাসকের কাছে আবেদন করতে পারেন। সেই সিদ্ধান্ত পছন্দ না হলে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আপিল করতে পারবেন। তবে কমিশনের ভাবনা রয়েছে ইআরও অর্থাৎ মহকুমা শাসককে অতিরিক্ত ক্ষমতা দেওয়ার। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান, ইআরওকে স্বাধীন ক্ষমতা দেওয়ার জন্য আবেদন করা হচ্ছে। তাদের উপরে অন্যান্য আধিকারিকরাও থাকবেন। মূলত বুঝতেই পারছেন ইআরওর তরফ থেকে কিন্তু এই কাজটা করা হবে। তবে যদি ইআরওর তরফ থেকে আপনাদের রিজেক্ট করা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা উচ্চ পর্যায়ে যেতে পারবেন, যেটা জেলা স্তরে অথবা রাজ্য স্তরেও কিন্তু আপনি যেতে পারবেন যদি আপনাদের 14 ফেব্রুয়ারি ফাইনাল লিস্টে নাম না থাকে। অর্থাৎ এই খসড়া লিস্টে তো নাম রয়েছে, এরপর ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে 14 ফেব্রুয়ারি। সেই লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলেই কিন্তু আপনারা নিশ্চিন্ত হয়ে যাবেন। এই খসড়া লিস্ট দেখেই যে নিশ্চিত হবে তেমনটা কিন্তু না, কারণ এই খসড়া লিস্টে নাম থাকা সত্ত্বেও 1,66,00,000 মতো ভোটার হিয়ারিংয়ের ডাক পেতে পারে অথবা হিয়ারিংয়ে কিন্তু ডাকা হতে পারে তাদের, এবং এই কাজটি ইতিমধ্যেই আজকে থেকে শুরু করে দেওয়া হয়েছে। শুনানির জন্য বৃহস্পতিবার থেকেই ভোটারদের নোটিশ পাঠাচ্ছে কমিশন। কারা ডাক পাবেন আর কারা পাবেন না। 2002 সালের অর্থাৎ রাজ্যের এর আগে শেষ এসআইআর হয়েছিল ওই বছরে। ভোটার তালিকার সঙ্গে কোনো যোগসূত্র দেখাতে পারেননি 30,59,273 জন ভোটার। ওই নো ম্যাপিং ভোটারদের প্রত্যেকের কাছে নোটিশ যাবে। নোটিশ দেওয়ার পর 7 দিন সময় দেওয়া হবে ভোটারদের। কোথায় কখন শুনানি হবে তা নোটিশেই বলে দেওয়া হবে। মূলত বুঝতেই পারছেন যেসব ভোটারের নো ম্যাপিং হয়েছে অর্থাৎ তারা 2002 সালের কোনো তথ্যই দেখাতে পারেনি, সেটা কিন্তু সংখ্যা রয়েছে 30,59,273 জন। তাদেরকে নোটিশ পাঠানোর ইতিমধ্যেই কিন্তু কাজ সম্পন্ন করা হয়েছে এবং তাদের প্রত্যেককেই হায়ারিংয়ে যেতে হবে অথবা তাদের প্রত্যেকেরই কিন্তু শুনানি হবে। নো ম্যাপিং শ্রেণীভুক্ত ভোটারদের পাশাপাশি আরও 1 কোটির বেশি ভোটারকে নিয়ে সন্দেহ রয়েছে কমিশনের। এই শ্রেণীতে রয়েছে প্রায় 1,36,00,000 ভোটার। তাদেরও নাম খসড়া তালিকায় রয়েছে, তবে তাদের এনুমারেশন ফর্মে পাওয়া তথ্য সন্দেহজনক ঠেকছে কমিশনের। সেই কারণে তাদের তথ্য যাচাই করে দেখবেন বুথ স্তরের আধিকারিক বিএলওরা। যাচাই প্রক্রিয়ার পর যে সমস্ত ভোটারকে নিয়ে কমিশনের সন্দেহ দূরীভূত হবে না, কেবল তাদেরই শুনানির জন্য ডাকা হবে। মূলত বুঝতেই পারছেন 30 লক্ষ ভোটারকে শুনানিতে যেতেই হবে যাদের নো ম্যাপিং রয়েছে। নো ম্যাপিং বাদ দিয়েও 1,36,00,000 ভোটারের তথ্যের অমিল রয়েছে। প্রথম পর্যায়ে অথবা প্রাথমিক পর্যায়ে বিএলওর দ্বারা সেটা যাচাই করা হবে। সেখানেও যদি কোনো প্রকারের সুরাহা না হয় সেক্ষেত্রে তাদেরকে আবারও কিন্তু শুনানির জন্য ইআরওর তরফ থেকে ডাকা হতে পারে অথবা ইআরওর তরফ থেকে তাদের কাছে নোটিশ আসতে পারে। এরপর তাদের শুনানিতে যেতে হবে। আগামী 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 7 ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি পর্ব চলবে। প্রতিটি বিধানসভায় একাধিক জায়গায় শুনানি হবে। শুনানি পর্বে প্রামাণ্য নথি হিসেবে কমিশন 13টি নথির কথা আগেই উল্লেখ করেছে। প্রয়োজনে একাধিক নথি দেখাতে হতে পারে নো ম্যাপিং বা সন্দেহজনক তালিকায় ভোটারকে। কোনো ভোটার কমিশন নির্ধারিত দিনে শুনানির জন্য উপস্থিত না থাকতে পারলে সেক্ষেত্রে কি হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। কমিশন সূত্রে অবশ্য খবর, বিশ্বাসযোগ্য কারণ দেখাতে পারলে ভোটারকে শুনানির জন্য অতিরিক্ত সময় দেওয়া হবে। যে সমস্ত ভোটারের বয়স 85 পেরিয়েছে তাদের বাড়িতেই শুনানি করার জন্য নির্বাচন কমিশনকে প্রস্তাব পাঠিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিও মনোজ কুমার আগরওয়াল। অন্যদিকে জানা যাচ্ছে এবার শুরু হবে খসড়া ভোটার তালিকার চুলচেরা বিশ্লেষণ। শুরু হবে শুনানি পর্ব। যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন তা ম্যাপিং হয়েছে 3 ভাগে: প্রোজেনি ম্যাপিং, সেলফ ম্যাপিং এবং নো ম্যাপিং। নির্বাচন কমিশন সূত্রের দাবি, নো ম্যাপিং অর্থাৎ যেসব ভোটার তার নিজের বা নিকটাত্মীয়ের কারুর 2002 সালের ভোটার তালিকা থেকে ম্যাচ করাতে পারেননি, এরকম প্রায় 30 লক্ষ ভোটার রয়েছে। তাদের সকলকেই শুনানিতে ডাকা হবে। কমিশন সূত্রে দাবি 1,66,00,000 ভোটারের দেওয়া তথ্যে অসঙ্গতি রয়েছে। তবে তাদের মধ্যে কাদের শুনানিতে ডাকা হবে সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এখনই এই নিয়েই মানুষের মধ্যে নানা প্রশ্ন, তারই উত্তর দিয়েছে নির্বাচন কমিশন। এসআইআর খসড়া ভোটার তালিকায় নাম ওঠেনি, এবার কি করব? নির্বাচন কমিশন জানাচ্ছে ফর্ম 6 ফিল আপ করতে হবে, সঙ্গে এনএক্সআর 4 জমা দিতে হবে। কবে থেকে শুনানি শুরু হবে? নির্বাচন কমিশনের উত্তর হলো নির্দিষ্ট কোনো দিন নেই, তবে 23 তারিখ কিন্তু একটা ডেট ঘোষণা করা হয়েছে। 7 দিন পর থেকে হতে পারে, খুব শীঘ্রই নোটিশ দেওয়া শুরু হবে। শুনানির সময় কোথায় যেতে হবে? নির্বাচন কমিশনের উত্তর, ইআরও সই করা নোটিশ বিএলও পৌঁছে দেবেন। সেখানে শুনানির নির্দিষ্ট দিন, নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট স্থান লেখা থাকবে। ছেলে মেয়ে বাইরে থাকলে তাদের হয়ে কি মা বাবা শুনানিতে যেতে পারবেন? নির্বাচন কমিশনের উত্তর, হ্যাঁ, ছেলে মেয়ে বাইরে থাকলে বাবা মা শুনানিতে যেতে পারবে। এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন এসওপি তৈরি করবে। অসুস্থতা বা অন্য কোনো কারণে নির্ধারিত দিনে শুনানিতে যেতে না পারলে অন্য দিন যাওয়ার সুযোগ কি পাওয়া যাবে? তার জন্য কিভাবে আবেদন করতে হবে? নির্বাচন কমিশনের উত্তর, এ নিয়ে ইআরওর কাছে আবেদন জানাতে হবে। নির্বাচন কমিশনের তথ্য বলছে
প্রোজেনি ম্যাপিংয়ের ক্ষেত্রে মা বাবার সঙ্গে সংশ্লিষ্ট বয়সের ফারাক 15 বছরের কম এরকম ভোটারের সংখ্যা 10,76,981। আবার মা বাবার সঙ্গে বয়সে ভোটার বছরে বেশি এমন ভোটারের সংখ্যা 8,59,275। দাদু ঠাকুমার সঙ্গে ভোটারের বয়সের পার্থক্য 40 বছরেরও কম এমন ভোটারের সংখ্যা রয়েছে 3,11,811। এখন এদের মধ্যে কাদের শুনানিতে ডাকা হবে সেই সিদ্ধান্ত নেবেন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও। মূলত বুঝতেই পারছেন, খসড়া লিস্টে নাম উঠলেই যে নিশ্চিন্ত তেমনটা কিন্তু না। ফাইনাল লিস্টে নাম না ওঠা পর্যন্ত আপনাদের হিয়ারিংয়ে যেতেও হতে পারে। এখানে বলা হয়েছে 30 লক্ষ ভোটারের নো ম্যাপিং হয়ে আছে, অর্থাৎ তাদের শুনানিতে ডাকাই হবে, অর্থাৎ তারা 2002 সালের কারুরই তথ্য দেয়নি। এবং 1,36,00,000 ভোটার যেখানে বয়সের পার্থক্য এই ধরনের কিছু কিন্তু কথা বলা হয়েছে। তাছাড়াও বিভিন্ন ধরনের অসঙ্গতি রয়েছে, তথ্যের ভুল রয়েছে। 1,36,00,000 তাদেরও ডাকা হতে পারে। প্রায় 1,66,00,000 অধিক কিন্তু ভোটারকে ডাকা হতে পারে শুনানিতে। এবং ইআরওর তরফ থেকে এই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে যে কাদের কাদের ডাকা হবে। অর্থাৎ খসড়া লিস্টে নাম উঠলেই যে সেখান থেকে আপনাদের ফাইনাল লিস্টে নাম যাবে তেমনটা কিন্তু না। হিয়ারিং মাঝখানে কিন্তু হতে পারে। যদি আপনাদের হিয়ারিংয়ে ডাকা হয় সেক্ষেত্রে উপযুক্ত নথি দেখিয়ে কিন্তু সেই হিয়ারিং কমপ্লিট করতে হবে। এরপরই ফাইনাল লিস্টে 14ই ফেব্রুয়ারি আপনাদের নাম আসতে পারে। তো এটাই আপডেট দেওয়া ছিল। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।